অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না। কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। তুমি কারো দেওয়া ব্যথায় কতটা আঘাত পাবে সেটা নির্ভর করছে তুমি সেই মানুষটিকে কোথায় রেখেছ, তুমি সেই মানুষটিকে কতটা ভালোবাসো, সম্পূর্ণ তার উপর। আপন মানুষগুলোর দেওয়া ব্যথা অনেকটা বেশিই লাগে, কারণ তারা জানে আসলে কোন জায়গায় আঘাত দিলে মানুষটি খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে। কাউকে বিশ্বাস করো না, কাউকে বিশ্বাস করে তোমার মনের সমস্ত দুঃখ উজাড় করে দিও না। দেখবে তুমি যাকে দুঃখ জানাচ্ছ সে একদিন নতুন করে তোমার দুঃখের কারণ হবে। তাই যতটা পারবে দুঃখটা নিজের মনের মধ্যে চেপে রেখো। মানুষ আঘাত দিতে পারে অনেক বেশি সুন্দর করে। মানুষের বাড়িতে চিনির থেকে লবণের পরিমাণ বেশি থাকে। দেখবেন প্রত্যেকটা বাড়িতে খুঁজবেন, চিনি না থাকলে লবণ কিন্তু সব বাড়িতে পাবেন। তাই মানুষ নুনের ছিটি দিতে খুব ভালো পারে। তুমি যদি ভালো কিছু করো তাও মানুষ তোমাকে হিংসা করবে, তুমি যদি খারাপ কিছু করো তাও মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তাহলে তুমি কি করবে? তুমি একটাই করতে পারো, সেটা হচ্ছে কাউকে পাত্তা না দেওয়া। যেই মানুষগুলো কাউকে পরোয়া করে না, কাউকে পাত্তা দেয় না, সেই মানুষগুলো দেখবে খুব ভালো আছে, খুব সুখে আছে। তাই কাউকে পাত্তা দেওয়া যাবে না। আমাদের সবথেকে বড় অসুখ হলো লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে আমাকে নিয়ে কী চিন্তা করছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা বেশি চিন্তা করি। নিজের থেকে অপরকে নিয়ে আমরা বেশি সময় দিই। যেই সময়টা অপরকে দিই, অপরের চিন্তায় ব্যস্ত থাকি, সেই সময়টা যদি নিজেকে দিই তাহলে দেখবে নিজেকে অনেক ডেভেলপ করতে পারছো। আমি বিয়েবাড়ি গিয়ে দেখেছি অনেক মানুষ এরা ভাবছে যে আমি খাচ্ছি, আমাকে কেউ দেখছে না তো। কিন্তু বিশ্বাস করুন, কেউ কাউকে দেখে না, সবাই তো খেতে ব্যস্ত। তাহলে সে না খেয়ে কি আপনার দিকে তাকিয়ে থাকবে? এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের ভাবনা। আমাদের ভাবনাতেই আমরা মরে যাই, আমাদের চিন্তা ভাবনা আমাদের শেষ করে দেয়। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন যে মানুষ তার চিন্তা ভাবনার উপর গড়ে ওঠে। একটা মানুষের সঙ্গে চলতে চাইলে, এমনকি তুমি যদি একটা মানুষের সঙ্গে একটা বড় ব্যবসাও করতে চাও, তাহলে তুমি তার চিন্তা ভাবনাটা দেখো। কারণ সে তার চিন্তা ভাবনা দিয়েই তো উঠবে। একটা মানুষের মধ্যে যদি চিন্তাই না থাকে তাহলে সেই মানুষটা কি করে নতুন কিছু করবে, কি করে নতুন কিছু ভাববে? কোনো বিজ্ঞানী যখন কোনো কিছু তৈরি করেছেন, তার কত আগে যে তার চিন্তা ভাবনার মধ্যে সেটা তৈরি হয়ে গেছে তার ঠিক নেই। তাই আগে মানুষ চিন্তা করেছে, তারপর মানুষ তৈরি করেছে। তাই যেই মানুষ চিন্তা করে না, যেই মানুষের কোনো ভাবনা নেই, সেই মানুষ কিছুই করতে পারবে না। এটা বাস্তব এবং এটা 100% সত্য। তাই সেই মানুষকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, সেই মানুষের সঙ্গে চলেও কোনো লাভ নেই। এই ধরনের মানুষকে অ্যাভয়েড করুন। এই ধরনের মানুষের সাথে সঙ্গ নিলে সব শেষ হয়ে যাবে। বলে না, সঙ্গ দোষে লোহাও ভাসে। সঙ্গ বিশাল জিনিস। আমরা দেখবে যেই জায়গায় থাকি সেই জায়গার মানুষগুলোর ব্যবহার, সেই জায়গার মানুষগুলোর অভিজ্ঞতা অর্জন করতে থাকি। যে কোনো পরিবেশে, যেই পরিবেশে আমরা বাস করি, সেই পরিবেশটা আমাদের মধ্যে আমাদের অজান্তেই কাজ করে। আমাদের অজান্তেই আমরা অনেক কিছু শিখে যাই, আমরা চলতে শুরু করি সেই রকমভাবে।
তাই তো বাবা মা অনেক সময় বাচ্চাদের ভালো পরিবেশের সঙ্গে রাখতে চেষ্টা করে, যাতে ভালো কিছু শিখতে পারে। কারণ একটা মানুষ কীরকম তার বন্ধু দেখলেই বোঝা যায়। কারণ একটা ভালো মানুষের সঙ্গে কখনো নেশাখোর বন্ধু তৈরি হবে না বা মিশবে না, আর একজন নেশাখোর বাজে মানুষের সঙ্গে কখনো ভালো মানুষের মিল থাকবে না। এটা তো মেনে নেন।